নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। বিদ্যুৎ বিচ্ছিন্ন হাসপাতাল, টর্চের আলোয় অস্ত্রোপচার, চাঞ্চল্য চন্দননগর মহকুমা হাসপাতালে। আইনজীবীকে লাঠির ঘা, আইসির সামনেই ক্ষমা চাইতে হলো সিভিককে। এখন আসছি বিস্তারিত খবরে। টানা প্রায় 4 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হাসপাতাল, টর্চের আলোয় চলল অস্ত্রোপচার, ক্ষোভ রোগীর আত্মীয়দের। ঘটনাটি চন্দননগর মহকুমা হাসপাতালের। বিদ্যুৎ বিভ্রাটের জেরে প্রায় 4 ঘন্টা অন্ধকার থাকলো হুগলির চন্দননগর মহকুমা হাসপাতাল। তাই টর্চের আলোতেই চিকিৎসক অপারেশন করলো এক রোগীর। আজ সকালে পথ দুর্ঘটনায় আহত বিষাদ খানকে হাসপাতালে নিয়ে আসার পর শুরু হয় অপারেশন। হঠাৎই সেই সময় বিদ্যুৎ চলে যায়। চিকিৎসক জেনারেটর চালানোর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু বিদ্যুৎ না আসায় টর্চের আলো দিয়ে অপারেশন করা হয় রোগীর। কারেন্ট আসছে না কেন? আপনাদের কারেন্ট আসছে না কেন? বলছি আপনাদের কারেন্ট আসছে না কেন? কারেন্ট আসছে না কেন বলুন তো? হাসপাতাল কর্তৃপক্ষ কিছু না জানালেও যেটা জানা গেছে, হাসপাতালে জেনারেটর ব্যবস্থা থাকলেও অপারেট কর্মী বেতন না পাওয়ার জন্য আসেননি। এই ঘটনায় রোগীর আত্মীয়রা হাসপাতালে বিক্ষোভ দেখায়। আমরা সাইকেল চালিয়ে আমরা ওইখান দিয়ে ওই যে স্পটে হয়েছে সেখান দিয়ে পাস করছি, তো দেখি একটা মাছের গাড়ি উল্টে গিয়ে মাছ ছটফট করছে। তারপর পাশে এই ভদ্রলোক মুরগির গাড়ি নিয়ে যাচ্ছে, নিয়েও পড়েছে, কেউ তুলছে না। আমি দেখে, এই আমার ভাই পাশে ছিল, দুজনে আমরা দেখে আরেকজন ছিলেন, 3 জন মিলে টোটোতে চাপিয়ে সোজা হসপিটালে নিয়ে চলে আসছে। হসপিটালে এসে দেখছি সেলাই আরম্ভ করলো পরিষ্কার, কিন্তু হট করে কারেন্ট চলে গেল। কিন্তু কারেন্ট আপনার আর জেনারেটার চালানোর লোক নেই। আমাদের খুব এই নিয়ে রাগ হচ্ছে। 8 ঘন্টা হয়ে গেল, কারেন্ট এখনো পর্যন্ত আসেনি। কারেন্ট সুপারকে গেছে বলতে, কি করে করবো, কাকে বলবো? কি দেখলেন আপনি এসে? পেশেন্ট এসে দেখছি পেশেন্ট ভর্তি আছে, অপারেশন হচ্ছে, কোনো কারেন্ট নেই। 8 ঘন্টার উপরে হয়ে গেল, এখনো জেনারেটর লাইনে দেয়নি, কিচ্ছুই দেয়নি। ওই সুপারভাইজারকে ফোন করছি, টর্চিলে কাজ হচ্ছে। যদিও সকাল 10:30 নাগাদ বিদ্যুৎ এলে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও আসতে দেরি, অন্যত্র নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু রোগীর। প্রতিবাদে গৌরহাটি ইএসআই হাসপাতাল সুপারের ঘরের সামনে মৃতদেহ নিয়ে এসে বিক্ষোভ দেখালো প্রিয়জনেরা। হাসপাতাল সুপারের ঘরের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখালো রোগীর প্রিয়জনেরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চন্দননগর গৌরহাটি ইএসআই হাসপাতালে। আজ সকালে কারখানায় কাজ করতে গেলে বুকে ব্যথা ওঠে শিবমুরাদ রাম নামে বছর 50-এর এক জুট মিল শ্রমিকের। এরপর তাকে গৌরহাটি ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার মানিকতলার ইএসআই হাসপাতালে স্থানান্তর করে এই হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু হাসপাতালের অ্যাম্বুলেন্স আসে অনেক দেরিতে বলে অভিযোগ। এরপর মানিকতলার উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। এরপরই মৃতদেহ নিয়ে আসা হয় গৌরহাটি ইএসআই হাসপাতালে। হাসপাতাল সুপারের ঘরের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় রোগীর আত্মীয়রা। মিলের মধ্যে মাথা ঘুরে পড়ে গেছিল, আমরা নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে এসে এমার্জেন্সিতে ঢোকালাম, ঠিক আছে। ওখান দিয়ে বলে দিল যে এখানে হবে না, মানিকতলায় নিয়ে যেতে। মানিকতলায়, ঠিক আছে। তখন গাড়ি যে অ্যাম্বুলেন্স ঠিক করে পাওয়া যায়নি এখানে, ঠিক আছে। তারপরে 1 ঘন্টা পরে অ্যাম্বুলেন্স এসেছে, 2 ঘন্টা পরে, ঠিক আছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে অ্যাম্বুলেন্স এসেছে। তারপর অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে রাস্তার মধ্যে মারা গেছে। না, ডাক্তারদের তো গাফিলতি তো আছে এখানে, কোনো রকম মানে চিকিৎসাই হয় না। যে আসলেই বিক্ষোভ ঠিক মতন ট্রিটমেন্ট হচ্ছে না। এখানে আসলে বললে মানিকতলায় নিয়ে যাওয়া, ঠিক মতন অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। হাসপাতাল সুপার এ বিষয়ে তদন্ত কমিটি করে খতিয়ে দেখার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। তো তাকে চিকিৎসা করা হয়েছিল, তাকে রেফার করা হয়েছিল মানিকতলাতে। তারপরে অ্যাম্বুলেন্স করে মানিকতলা মানিকতলা যেতে গেছে, তার মৃত্যু হয়। তো ওদের অ্যালিগেশনটা হচ্ছে যে অ্যাম্বুলেন্স ড্রাইভার লেট করে এসেছে। তো এই জন্য আজকে আমি একটা ইনকোয়ারি কমিটি খুলে দিয়েছি, যার হেড করছে আমাদের মহামান্য পদ্মেশ্বর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মনোজ উপাধ্যায়। বডি রেখে বিক্ষোভ না, ওদের অ্যালিগেশনটা ওরা জানাচ্ছিল, বডিটা নিয়ে এসেছিল, ওরা একদম এখানে নিয়ে এসেছিল আপনার ঘরের সামনে। হ্যাঁ,
ওরা আধিকারিক জানাচ্ছে এরকম হওয়া উচিত নয়। তো আমিও বলেছি এরকম হওয়া সত্যি উচিত নয়, এবং এর জন্যে আমি এনকোয়ারি খুলে দিয়েছি। তো আর আমি বায়োমেট্রিক পদ্ধতিও চালু করছি 1 জুলাই থেকে। আমার এসেও গেছে ইলেকট্রিশিয়ান আর অ্যাম্বুলেন্স ড্রাইভারদের বায়োমেট্রিক এবং তাদের হ্যান্ড ওভার, এই সিস্টেম চালু করে দিচ্ছি। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। তৃতীয় বিশ্ব যোগ দিবস জেলা সদর চুঁচুড়া কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠ ময়দানে পালিত হলো। আজ বিশ্ব যোগ দিবস। তৃতীয় বর্ষের এই বিশ্ব যোগ দিবসই পালিত হল চুঁচুড়া থানার অন্তর্গত 2 নম্বর কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠ ময়দানে। এই উপলক্ষে সকাল ঠিক 7টায় কয়েকশো মানুষ জমায়েত হয় এই ময়দানে, যাদের মধ্যে উপস্থিত ছিল বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, স্থানীয় কাউন্সিলর আরতি পাল, প্রাক্তন কাউন্সিলর তারক পাল সহ যোগের সাথে যুক্ত বিভিন্ন সংগঠনের সদস্যরা। সকাল 7টা বাজতেই যোগ সমারোহে মাঠে কয়েকশো মানুষ 8 থেকে 80 দল একসাথে বিভিন্ন যোগ ক্রিয়া প্রদর্শন করে। 21শে জুন আমাদের মতো সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী যার যখন সকাল 7টা সেই সময় এটি ব্যায়াম শুরু হবে। স্বামী রামদেবজি প্রেরণায় এবং আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী ইউএনএর থেকে অনুমোদন করিয়ে নিয়েছেন, সারা বিশ্বকে বোঝাতে পেরেছেন এই একমাত্র ভারতীয় দর্শন যোগশাস্ত্রের মাধ্যমে, যোগের মাধ্যমেই আমরা শরীর সুস্থ রাখতে পারি। সেই জন্যে আজকে এই মহান দিনে আমরা চুঁচুড়া তহসিল এবং হুগলি জেলার মধ্যস্থান চুঁচুড়া শহরে এই প্রাণায়ামের কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠ ফুটবল মাঠে আয়োজন করেছি। আজকে বিশাল জনসমাগম এখানে হয়েছে। হুগলি জেলার পক্ষ থেকে আমি মহিলা প্রভারী হিসাবে এটুকু বলতে পারি যে আমাদের হুগলি জেলা শুধু নয় তথা আমাদের ভারতবর্ষের সমস্ত রাজ্য এবং পৃথিবীর 177টা দেশে এই বিশ্ব যোগ দিবস, আন্তর্জাতিক বিশ্ব যোগ দিবস পালন হচ্ছে। শ্রদ্ধেয় স্বামীজি মহারাজের স্বপ্নের এই যে যোগকে আজকে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন আন্তর্জাতিক বিশ্ব যোগ দিবস হিসেবে স্তরে, আজকে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং সমস্ত ভারতবাসী, রাজ্য তথা আমাদের জেলা বা গ্রামবাসীদের কাছে একটাই অনুরোধ করব, যোগের মাধ্যম দিয়ে আমরা আমাদের চিত্তবৃত্তি নিরোধ করব শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে মানসিক বিকাশের জন্য। ছোট রিপোর্ট, হুগলি আজকে। সরকারিভাবে সমস্ত প্রক্রিয়া সেরে সরকারি আমবাগান নিয়েছিলেন চুঁচুড়ার যুবক শিবু মিস্ত্রি। লাভ তো দূরের কথা, এখন সেই আমবাগানই কাল হয়ে দাঁড়িয়েছে মিস্ত্রি পরিবারের কাছে। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। ইচ্ছে ছিল একটু বেশি লাভের, তাই বছরের এ সময়টাতে প্রত্যেকবারের ন্যায় এবারেও সরকারি আমবাগান ইজারা নিতে এগিয়ে এসেছিলেন। কিন্তু সেই আমবাগান নেওয়াই কাল হয়ে দাঁড়িয়েছে চুঁচুড়ার মিস্ত্রি পরিবারের। প্রত্যেকবারই চুঁচুড়ার ধান্য গবেষণা কেন্দ্রের সবকটি আমবাগান ইজারা বাবদ নেয় এই পরিবার। লাভ খুব একটা খারাপ হয় না, কিন্তু ফলন ভালো হলেও এবারে তাদের মাথায় পড়েছে বাজ। কারণ একে সমগ্র রাজ্যে ব্যাপক ফলন হয় আমের দাম নেই, অন্যদিকে এখানকার আমের ভিতরে রয়েছে পোকা, যা বাইরে থেকে বোঝাই দেয়। বাগানে এসে বহু মানুষ আম কিনে নিয়ে গিয়ে আবার পুনরায় ফেরত দিয়ে যাচ্ছেন। ফলন শুরু হওয়ার প্রথম দিকে ঝড়ে বেশ কিছু আম পড়েছে, কিন্তু ফলন ভালো হওয়ায় সেদিকে নজর দেয়নি তারা। আর এবারে এত আমে পোকা হওয়ায় তারা কি করবেন ভেবেই পাচ্ছেন না। গাছ নিয়ে দেখুন প্রত্যেক বছর তো মোটামুটি আমি নেই, কিন্তু হচ্ছে কি এবছর যা পোকা আর প্রাকৃতিক দুর্যোগের জন্য আমি হিতসর্বস্ব শেষ হয়ে গেলাম। এবার কি করে চলবো বা পেছনে সুদের টাকা কি করে আমি দেবো সেইটা ভাবছি। এখন কি করব বুঝতে পারছি না। চাইছি আর এদেরকে একবার যখন শিলাবৃষ্টিটা হলো তখন এদের কাছে গিয়ে আমি বলেছিলাম, দেখুন আমরা তো সুদে ফুদে এনে এই ব্যবসাটা করি, তো এদের কাছে যাওয়ার পরে এরা আমায় কোনো সাহায্যই করেননি। তারপরে এবছর এরকম পোকা এভাবে নিয়ে আমি যদি প্রত্যেক বছরই আমি কোনো লাভ না পাই বা পয়সাগুলো নষ্ট করি, সুদের পয়সা গুনতে গুনতে আমার জীবনটাই কেটে যাবে। আমরা কিচ্ছু পাইনি। আমরা যেভাবে যে সিস্টেমে নিয়েছি তাতে আমাদের সব কিছু আছে, যেমন আমাদের একটা রিসিপ্ট না দিলে তো আমরা এখানে ঢুকতে পারবো না, একটা সরকারি জায়গা। তো আমাদের সেই উপলক্ষে আমাদের তো কিছু পাওয়া উচিত ছিল, আমরা তার সিকিমাত্র বা কিচ্ছু পাইনি আমরা।
দিন রাত এক করে এই মিস্ত্রি পরিবার আমবাগানে রাত কাটিয়েছেন। ধার দেনা করে এই আমবাগান তারা লিজ হিসাবে নিয়েছিলেন, কিন্তু এখন সেই ধারের টাকা কিভাবে শোধ দেবেন তাই ভেবে পাচ্ছেন না। তাই তাদের বক্তব্য, সরকার যদি তাদের দিকে তাকায় তবেই তারা বাঁচতে পারেন। সমস্যা এবছর আমাদের এই যে পরবর্তী 3টে বন্যা হয়ে যায়, বন্যায় আম তো সর্বশেষ চাইলে নিয়ে আম গাছে নাই। এই তারপর ছেলে, আমার বড় ছেলে এই বাগান টাগানগুলি রাখে। আমার বয়স এই 75 এই 75 বছর বয়সেই তো আম বাগানে পড়ে থাকি। এই গরু ছাগল তারাই চায়, মানুষকেও মাঝে মাঝে তাড়া দিতে হয়। এই নিয়ে ভীষণ কষ্ট, এবং আম পড়ে দেওয়ার পরে এত দুঃখ দুর্দশায় পড়ে গেছি। তারপর সংসারটা তো এইভাবে ওর উপরেই নির্ভর করছে, ছেলের উপরে। হ্যাঁ, এখন আমরা তো হতাশ, পয়সা করি বিভিন্নভাবে খরচা করি, এদিক ওদিক যা ধার ইন্টারেস্ট নিয়ে যেভাবে আমরা চলছি, এতে মানে একটা হতাশের মুখে আমরা আছি। এই আমাদের অবস্থা। না না, আমরা কোনো সিকিউরিটি পাই না। সিকিউরিটি সব আমরা এই ফ্যামিলিগতভাবে যে সময় আসি, সেই সময় তাড়াহুড়ার মাধ্যমে আর কি লক্ষ্য করিয়ে রাখতে হয়। আমাদের এমনি সরকারি কোনো সিকিউরিটি আমরা পাই না। আম নষ্ট হয়েছে, ঔষধপত্র যথেষ্টই দেওয়া হয়েছে, লেবার খরচা করা হয়েছে, লেবার পিছনে লেবার এবং ঔষধ খরচা প্রচুর করা হয়েছে। অন্তত 6-7 বার ঔষধ দেওয়া হয়েছে, কিন্তু আমে যে পোকাটা ধরছে, বিভিন্ন ধরনের রোগ, অকালে আম পেকে পড়ে যায়, নষ্ট হয়ে যায়, ফেটে যায়। কি চাইছেন সরকারের কাছে এখন? সরকারের কাছে চাইছি আমাদের যে লসটা, আমরা তো কোনোবার এই বাগানটা নেই, যদি সরকার আমাদের কিছু সহানুভূতি করে, সহযোগিতা করে, পয়সা করি মানে ক্ষতিপূরণটা দেয়, তাহলে আমরা খুব আনন্দিত বা খুশি। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। অপরাধ আন্দোলনরত এক শ্রমিককে লাঠির আঘাত করা, এরপরে আইনজীবীদের হুমকি, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হলে আগামীকাল থেকে রেজিস্ট্রির অফিসে তালা ঝুলবে। পরিস্থিতি বেগতিক বুঝে ক্ষমা চাইতে হলো ওই সিভিককে। আন্দোলনরত আইনজীবীদের উপর এক সিভিক ভলেন্টিয়ারের লাঠির ঘা, প্রতিবাদে সরব আইনজীবীরা। ঘটনার আধ ঘন্টার মধ্যেই আইনজীবীদের কথা মতো আইসির উপস্থিতিতে প্রকাশ্যে ক্ষমা চাইতে হলো অভিযুক্ত ওই সিভিককে। ঘটনাটি চুঁচুড়া আদালত চত্বরের। প্রতিদিনকার মতো আজও চুঁচুড়া কোর্ট অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ছিল আইনজীবীদের বক্তব্য, সে সময় অবস্থান মঞ্চ থেকে কিছুটা দূরে রেজিস্ট্রি অফিসের সামনে কয়েকজন আইনজীবী আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা করছিল। অভিযোগ, সে সময় চুঁচুড়া থানার এক সিভিক এক আইনজীবীকে লাঠির আঘাত করে। এরই প্রতিবাদে সরব হয় আইনজীবীরা। আমরা কথা বলছি, মানে আমাদের মধ্যে যে কথাগুলো হচ্ছে, আমাদের ক্লার্কদের সাথে কথা হচ্ছে যে তোমরা কেন রেজিস্ট্রি করছো বা কি হচ্ছে না হচ্ছে, এই কথাগুলো হচ্ছে নিজেদের মধ্যে। তারপর হঠাৎ একটা সিভিক পুলিশ তেড়ে উঠে এলো, ডান্টা নিয়ে চালাতে আরম্ভ করলো। আমি ডান্টাটা ধরলাম, ও তারপরে গালাগালি দিল, সুরের বাচ্চা বলে মানে এরকম গালাগালিও দিল। তারপরে ডান্টাটা ধরে মেরেছে আমায়, আমি ধরেছি, পরে ডান্টার ফোন দিয়ে এটা লেগে পুরো চিড়ে গেছে। ওদের সাথে সিভিক পুলিশ বা পুলিশদের সাথে আমাদের কিচ্ছু হয়নি। আমরা নিজেদের মধ্যে কথা হচ্ছে, আমাদের নিজেদের মধ্যে আন্দোলনটা নিয়ে আমরা আলোচনা করছি, কিভাবে কি করব না করব, নেক্সট আমাদের স্টেপটা কি হবে, সেইটাই। চেতে উঠেছে কি কারণে চলে এলো, ডান্ডা নিয়ে মারতে চলে এলো, মানে সেটা বুঝতেই পারলাম। এবার মানে এখন এই মুহূর্তে তো কিছু বলা যাবে না, দেখা যাক পরিবর্তে আমরা কি চাইছেন। এখন সঠিক বিচার চাই, বিচার চাই, বিচার হবে। এরপর আইনজীবীরা অবস্থান মঞ্চের সামনে এসে দাবি করে অবিলম্বে অভিযুক্ত ওই সিভিককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নতুবা আগামীকাল থেকে রেজিস্ট্রি অফিসে তালা ঝুলবে। অবশেষে আইনজীবীদের দাবি মেনে চুঁচুড়া থানার আইসির উপস্থিতিতে অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ার অবস্থান মঞ্চে এসে ক্ষমা চাইলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। সমকাল ও বিবৃতি পত্রিকা আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখলেন কবি মন্দাকান্তা সেন। চুঁচুড়া সমকাল ও বিবৃতি পত্রিকা আয়োজিত আলোচনা সভা এবং পত্রিকার গ্রীষ্ম বর্ষা সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করলেন কবি মন্দাক্রান্তা সেন। হুগলি মহিলা কলেজ অডিটোরিয়ামে সাহিত্যানুরাগী মানুষদের উপস্থিতিতে এই অনুষ্ঠান মনোজ্ঞ হয়ে ওঠে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, নবম হুগলি চুঁচুড়া বইমেলা এবছর 9 ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে বলে এই সভা থেকেই ঘোষণা করা হয়। মন্দাক্রান্তা সেনের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অনিল বসু, প্রাক্তন মন্ত্রী নরেন দে সহ অন্যান্যরা। পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি মন্দাক্রান্তা সেন। প্রতিবিম্ব যে প্রভাব আমাদের মস্তিষ্কে, আমাদের হৃদয়, আমাদের চৈতন্যে পড়ছে, তার বহিঃপ্রকাশই হবে আমাদের সৃজনশীলতা। শুধু এইটুকুই
এটুকুই এই যে সময় তা দাবি করে। এই কবিতাটি পড়লেই আপনারা বুঝতে পারবেন আমি কোন বর্তমান পরিস্থিতির কথা যা আজকেই আমরা কাগজে পড়েছি, গতকাল ইন্টারনেটে পেয়েছি, সেই কথাগুলি কিভাবে আমার কবিতায় আসছে। পাঠকের সঙ্গে খুব নিভৃতে, খুব নির্জনে একটা যোগাযোগ স্থাপন করে। সেই যোগাযোগ অনেকটা আভাসে, ইশারায়, রহস্যময়তা থাকে সেই যোগাযোগে। একজন পাঠক সেই কবিতা পড়ে একরকম মানে করলেন, আরেকজন পাঠক সেই কবিতা পড়ে অন্যরকম মানে করলেন। এমনকি এরকমও হয় সেই সব কবিতা পড়ে সকালবেলায় সেই কবিতা পড়ে আমার কাছে সেই কবিতার শব্দগুলি যেভাবে পৌঁছলো, সন্ধ্যেবেলা সেই কবিতা পড়ে আমি দেখলাম না, এটা তো অন্য কবিতা, একটু মানতে হবে অন্যভাবে পৌঁছচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে আয়োজিত হলো এক ইফতার পার্টি। ধর্ম নয়, সবার উপরে মানুষ সত্য। যে কোনো উৎসবই সকলের জন্য। উৎসব কোনো নিয়মের বেড়াজাল মানে না, এটাই ভারতবর্ষের সনাতন ঐতিহ্য। সেই ঐতিহ্যই দেখা গেল হুগলি চুঁচুড়া তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে। এদিন ইফতার পার্টি উপলক্ষে সর্বধর্ম সভাও অনুষ্ঠিত হল। এই সভায় মুসলিম বেরিয়াল বোর্ডের সম্পাদকের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রণব কন্যা সংঘের প্রতিনিধি এবং শ্রীরামকৃষ্ণ সংঘের প্রতিনিধিও। এছাড়াও এদিন সভায় উপস্থিত ছিলেন হুগলির সাংসদ ডাক্তার রত্না দেনাথ, বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায় প্রমুখ। আজকে হুগলি চুঁচুড়া তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের পক্ষ থেকে এখানে দাওয়াতি ইফতার দেওয়া হয়েছে। এই ইফতারে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় সাংসদ ডাক্তার রত্না দেনাথ, উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদার, এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিনিধি তারা এখানে উপস্থিত হয়েছেন। কন্যা সংঘের রানীমা এসছেন, এছাড়াও রামকৃষ্ণ ভাবাদর্শে দীক্ষিত অমিত বৈরাগী তিনি এসছেন এবং বিভিন্ন অন্যান্য ধর্মীয় প্রতিনিধি তারাও এসছেন। চুঁচুড়া পৌরসভার সমস্ত কাউন্সিলররা এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই ইফতারের মধ্যে দিয়ে আমাদের যে সম্প্রীতি, সেই সম্প্রীতি যাতে আরও সুদৃঢ় হয়, আরও যাতে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। বর্তমানে আমাদের সমাজে, আমাদের রাজ্যে, আমাদের দেশে সম্প্রদায়ের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে যে নতুন করে ভাগ করবার যে একটা চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্ত যাতে রুখে দেওয়া সম্ভব হয়, আমরা সমস্ত মানুষের কাছে এই বার্তা জানাতে চাইছি। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। বিদ্যুৎ বিচ্ছিন্ন হাসপাতাল, টর্চের আলোয় অস্ত্রোপচার, চাঞ্চল্য চন্দননগর মহকুমা হাসপাতালে। আইনজীবীকে লাঠির ঘা, আইসির সামনেই ক্ষমা চাইতে হলো সিভিককে। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এমবিসি চ্যানেলে। নমস্কার।